আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ দেশের বাইরে এই মুহূর্তে আপনারা দেখতে পারা আমরা সিলেটের কৃতি সন্তান। আপনারা সামনে আছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। তো আপনারা জানতে পারছেন ইতিপূর্বক এই সুমন ভাইয়ের একটা মিশন যে বিভিন্ন জায়গাত এই যে আমরা ফুটবল খেলাটা এই খেলাটা উঠে গেছে এই দেশ থেকে। তো এই খেলাটারে আবারও উজ্জীবিত করার লাগে আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাত বিভিন্ন উপজেলাত খেলাইয়া তখন এবং তানোর টিম লইয়া খেলাইয়া তখন আমরা আছি বর্তমানে আজকে সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের সালিয়া গ্রামও জনাব ইকলাল আহমদ ভাইয়ের বাড়িতে আছি। তো আপনারা জানেন ইকলাল আহমদ ভাইয়ের ইয়র কারণে তার খুব বেশি পরিশ্রমের কারণে কিন্তু আজকের এই খেলাটাই আমরা সরাসরি এখন আমরা সুমন ভাইয়ের কাছে জানতাম চাইমু যে এই উদ্যোগটা আমরা এই বাংলাদেশে বা বিশেষ করে আপনি একজন সিলেটের একজন কৃতি সন্তান এবং আপনি বিভিন্ন সময় দেখছে বিভিন্ন উপজেলা কিন্তু খেলেন, তখন আমরা খুঁজে কইবানি এই খেলার নিয়ে উদ্যোগটা কিনা? খেলার তো উদ্যোগ বলে আমার বক্তব্য পরিষ্কার যে আমাদের এই একাডেমি তৈরি হয়েছে যে একাডেমি বা ক্লাব হিসাবে খুব উপরে গিয়ে মানে খুব বেশি সফল হওয়ার এরকম কোনো চিন্তা আমাদের নাই। আমরা কোনো জায়গায় খেলতে গেলে এমন না যে আমাদেরকে জিততেই হবে। আমরা যেটা চাচ্ছি এটা হচ্ছে গিয়ে যে আপনি জানেন কিনা যে এই গত 10-15 বছরে অনেকগুলা মাঠ অলরেডি দখল হয়ে গেছে। কারণ হচ্ছে কি মাঠে তো কেউ খেলতেছে না, আর দখলদাররা তাদের এই দখল কিন্তু প্রক্রিয়া বন্ধ রাখে নাই। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সবাই এত বেশি কম্পিউটার ভিত্তিক হয়ে গেছে, এখন আর কেউ মাঠে যাইতে চায় না। যার কারণে আমাদের যে পরবর্তী জেনারেশন তৈরি হইতেছে, দেখেন আমার 42 বছরের চশমা লাগে না, কিন্তু আমার ছেলে মেয়ে দুইজনেরই 6 আর 8 বছর দুইজনেরই চশমা লাগে, অথচ এরা আমার রক্তের। আমি চিন্তাই করতে পারি না যে পরের জেনারেশন কিরকম হইতেছে, কারণ এরা মাঠ বলে কিছু জিনিসই জানে না। এদের মাঠ হচ্ছে কি এদের ল্যাপটপ, এদের ওই যে আরেকটা কি এই বিভিন্ন যতগুলা ওই কম্পিউটার আছে। তো এইখানে তো এরা না হয় আমেরিকা থাকে, এরা না হয় একটা সিস্টেমে বেঁচে যাবে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কি হবে? এই জন্য আমি চিন্তা করলাম যে মাদক মানুষকে এই যে গতিশীল করা, এই কম্পিউটার থেকে বের করে নিয়ে এসে শারীরিক চর্চা, এগুলো সব কিছুর জন্য তো আপনার একটা মাঠ থাকা লাগবে। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে যে জায়গায় আমি যাচ্ছি বেশিরভাগ জায়গায় গিয়ে দেখলাম যে ভালো মাঠ নাই, অথবা মাঠের অবস্থা ভালো না। আপনি আজকে যে জায়গায় আসছি, যে খাদিমনগরের কথা বললেন, সিলেট সদরে একটা ভালো মাঠ দেখাইতে পারবেন আপনি যেখানে ভদ্রলোকের খেলার ব্যবস্থা আছে? তাহলে সিলেট তো বক্তব্যে, সিলেট তো আয়োজনে, সিলেট তো নেতৃত্বে কোন জায়গা থেকে কম আছে? অথচ এইটা এর চেয়ে বড় লজ্জা হইতে পারে যে আমাদের এই সিলেটের মধ্যে একটা ভালো মাঠ নাই যেটা নিয়ে আমি অহংকার করতে পারি? শুনেন, আজকে একটা কথা আপনি বলেন না এর মানে আপনার পরের জেনারেশন এই নেতৃত্বের প্রতি কথা বলবে না তা মনে করার কোনো কারণ নাই। আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যখন থাকবেন না, তখন ওই পরের নেতৃত্ব আইসা বলবে যে কি নেতৃত্ব দিয়ে গেলেন যে একটা মাঠ দিয়ে যেতে পারেন নাই আপনারা। শুনেন, আমরা হয়তো অনেক কিছু বলি না, আর লজ্জা শরমে পরে ভয়ে আমরা অনেকেই, কিন্তু এর মানে না যে কেউ বলবে না। এখন আমার কথা হচ্ছে যে প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে আমি এই কথাটা বলতে চাই, করবেন কিনা জানি না, হবে কিনা জানি না, বলতে চাই যে দলমত নির্বিশেষে মাঠে যেভাবে মানুষ আসে, মাঠে ফুটবল খেলতে আসে কারা বলেন? কোনো দলমতের ভিতর উপর না, পুরা এলাকার মানুষ আসতেছে। আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, ইসলামিক দলগুলা আসে, হিন্দু ধর্মের লোকজনরা আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আসে, উপজাতি আসে। মানে আপনি প্রকৃত অর্থে বাংলাদেশের কথা বলার জন্য একটা ভালো জায়গা হচ্ছে গিয়ে ফুটবল মাঠ। এই জন্য আমি মনে করছি যে আমার রাজনীতি আমি যতটুকুই করি না কেন, একটা বড় জায়গা হচ্ছে গিয়ে ফুটবল মাঠ, এই জায়গাটারে আমি কাজে লাগাইতে চাই। এবং বাংলাদেশের যে ফুটবলের একটা রেডি মার্কেট আছে, এখানে হাজার হাজার মানুষ ফুটবল খেলে। বাংলাদেশ মানে ফুটবলের প্রতি প্রেম মানে হচ্ছে কি একটা আদিম প্রেম, এই প্রেমটারে আমি আবার আরেকটু জায়গায় তুলতে চাই, এই হচ্ছে কি আমার কাজ। আচ্ছা, আপনি তো খালি সিলেটের মাঝে খেলাইরা, সিলেটের বারা কোন? আমি সিলেটের বাইরে অনেক খেলা খেলছি। এই সন্দ্বীপ গেছি আমরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, তারপর হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার বিভিন্ন জায়গায়, অনেকগুলো জায়গায় অলরেডি কাজ করতেছি আমরা। তবে আপনি জানেন যে বরাবরই আমি একজন আঞ্চলিক চিন্তাভাবনার মানুষ। আমার কথা হচ্ছে যে আমি আমার নিজের এলাকাটা যদি আগে জাগরণ করতে বা জাগরিত করতে না পারি, এখনই আমি কোনো আন্তর্জাতিক বা ন্যাশনাল লিডার হয়ে উঠি নাই যে আমাকে একদম সারা বাংলাদেশ নিয়ে এখনই চিন্তা করা লাগবে। আমি যদি আমার সিলেট কেন, আমার শুধু হবিগঞ্জটাও যদি আমি একটা আলোকিত করতে পারি। শুনেন, একটা মানুষ তো সবসময় বঙ্গবন্ধু হবে না, অথবা বাংলাদেশের অবিসংবাদিত নেতা হইতে তো আমি আসি নাই।
আমি কোনো চেয়ে গুয়েবরা হইতে আসি নাই যে আমি একদম পুরা যুদ্ধ করে দেশটা অন্যদিকে নিয়ে যাব। আমার যা এনার্জি আছে ভাই, আমার যা সম্পদ আছে, আমার যে অবস্থান আছে, এই পুরাটারে যতটুকু পারি কাজে লাগাই যেতে চাই। আমার কিন্তু যদি আখেরাতে বিচার হয়, এই কারণে বিচার হবে না যে তুমি কেন সারা বাংলাদেশে স্বাধীন করে যাও নাই বা এই মাঠ বানাই যাও নাই সারা বাংলাদেশে। আমারে বলা হবে যে আপনার যা ছিল এই অনুযায়ী একটা তৃণমূল পরিবার থেকে উঠে এসে আমি আমার যতটুকু করাতে পারার কথা এইটুকু করতে পারছি কিনা, এটাই আমার দেখার বিষয়, এর চেয়ে বড় কিছু না। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা এখন খুব সুমন ভাইয়ের কাছ থেকে জানতাম পারলাম। আর আপনারা জানেন সুমন ভাই লেখান যদি একটা সন্তান আমরা সিলেটে আরও কয়েকটা এইরকম যদি উদ্যোগ লইয়া যে আমরা সিলেট কোনো ব্যক্তি থাকতো, তাহলে হয়তো বা সিলেট অনেক আগে থেকেই আমরা উন্নত হইতাম পারতাম। আমি সিলেট টু লন্ডনের সকলের উদ্দেশ্য করিলাম আকুয়া আমরা সুমন ভাই লেখান আমরা নিজের এখানে অ্যাড করতে চাই, যারা দর্শকরা শুনতেছেন, সিলেটে বেশি কাজ হবে এই কারণে আমি বিশ্বাস করি সিলেটে যারা শুধু বিদেশিরা আছেন 8-10 জন বিদেশিরা এক জায়গায় করলেও সিলেটে একটা মাঠ বানানো যায়। কারণ আমরা নেতৃত্বে যারা আছি তারা বিদেশিদের প্রতি পুরা বিদেশিদেররা আমাদেরকে যে বিশ্বাস করবে এটা স্থাপন করতে পারি নাই। যদি বিশ্বস্ত নেতা তৈরি হয়, সিলেট একমাত্র জায়গা যেখানে এক লন্ডনে এক আমেরিকান একটা মাঠ দিয়ে দিতে পারে এবং অনেকেই দিতে রাজি, কিন্তু আমাদের খাসলত খারাপ, তো এই জন্য মানুষ বিশ্বাস করে না। তো আমি বলি যে আমি সহ আমরা যারা আছি সবার খাসলতটা একটু ভালো করি, দেখবেন বিদেশিরাই আমাদেরকে, সরকার লাগবে না, সরকার ছাড়াই দেখবেন বিদেশিরাই আমাদেরকে একদম ভাষাই দিতে পারবে। এত মানুষ আছে বিদেশে, এত টাকাওয়ালা আছে, এত সম্পদশালী আছে, কিন্তু এদের বিশ্বাস নাই আমাদের উপর। এরা জানে আমরা টাকা দিলে মাইরা দিই, কিন্তু এগুলা থেকে বেরোয় আইসা আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আরে বাঁচবো কয়দিন, করোনায় কখন কারে নিয়ে যায় তার কোনো ঠিক নাই। বিদেশে যারা আছে তারাও তো ভয়ের মধ্যে আছে। তো চলেন দুনিয়া ছাড়ার আগে কিছু কাজ আখেরাতের জন্য করে যাই। আর সিলেটের চেয়ে এর চেয়ে ভালো কথা, আধ্যাত্মিক লাইনের কথা আমরা ছাড়া কে বলবে? আমরা তো আধ্যাত্মিক নগরীর লোক। আমরা যদি আধ্যাত্মিক নগরীর কথা না বলি, আধ্যাত্মিকতার কথা না বলি, বাটপাররা বলবে নাকি? আমরা না বললে আমাদের জবাব দিয়ে আরো বেশি করতে হবে যে তোমরা শাহজালালের এলাকার লোক, তোমরা যদি ভালো কথা না বলো, তোমরা যদি এই মানুষের দুর্নীতি না করতে বলো, তাহলে বলবে কারা? আমি মনে করি যে আমাদের যারা বিদেশি আছেন এটা আমাদের শক্তি। আপনারা ভালো করে তাকাইলে আমরা দেশটারে বহুদূর নিয়ে যেতে পারতাম। থ্যাংক ইউ। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমার খুব ভালো লাগে যে একজন আইনজীবী হইয়া যেন এই আমরা সিলেটের লাগে অনেক চিন্তা ধারণা করা। আকুয়া আমরা যে যেখান থেকে আছি আমরা নিজে দেশের লাগি, দেশে আমরা লাগি কিতা করলো না চিন্তা করি। আর সুমন ভাই লেখান আকুয়া আমরা দেশের লাগি কিতা করছি ওখান চিন্তা করি। ভাই ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু কইবেন? আমরা সব প্রবাসী সিলেটের যা আছেন প্রবাসী সকল সব আছেন আর দেশ। না, অবশ্যই আপনি এই যে আপনাদের যে চ্যানেলটা, এইটা অনেক, হ্যাঁ, সিলেট টু লন্ডন, এটা অনেক পরিচিত এবং আপনারা ভালো কাজ করতেছেন। আমি প্রবাসীদেরকে বলবো সিলেট টু লন্ডনকে একটু সহযোগিতা করেন। এরা যদি আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখিয়ে যদি আপনাদেরকে দেশের প্রতি আরো মহব্বত বাড়াইতে পারে, আমি মনে করি এরাও কিন্তু একটা বড় রোল প্লে করতেছে। আমি চাই যে সবাই তাদেরকে সহযোগিতা করে এই চ্যানেলটা আরো সামনের দিকে নিয়ে যান। থ্যাংক ইউ। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আসি সিলেট সদর উপজেলা 3 নম্বর খাদিমনগর ইউনিয়নের সালিয়া গ্রাম। আমরা জানি এই গ্রাম আজকে সালিয়ার মাঠও ফুটবল খেলার সুমন ভাই টিম লইয়া আইসন, বেস্টা সুমন ভাই টিম লইয়া আছেন, এখানে ফুটবল খেলা হইব। আজ আমরা জানতাম চাইমু যে এই খেলার মেইন উদ্যোক্তা যে সিলেট সদর স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব ইকলাল আহমদ ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ সিলেট টু লন্ডন চ্যানেলকে এখানে আমাদের এখানে আসার জন্য। আমি ব্যক্তিগতভাবে পক্ষ থেকে এবং আমার সদর উপজেলা স্পোর্টস একাডেমির পক্ষ থেকে এবং খাদিমনগরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত আপনারা আজকের এই খেলাটি সম্প্রচার করবেন। আমরা ইতিপূর্বে সব আনুষ্ঠানিকতা আমাদের সম্পন্ন হয়ে গেছে, আমাদের দুটো টিমও মাঠে চলে আসছে। আমরা জুম্মার পরে এই বিকাল 3 ঘটিকার সময় আমরা খেলার উদ্বোধন ঘোষণা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের এই সহযোগিতা করবেন আপনারা সম্প্রচার করে। আচ্ছা, আমরা জানছিলাম যে এই ফুটবল খেলাটা আজও কিতা এখন পর্যন্ত কিতা এই জনপ্রিয় আসেনি? এই মুহূর্তে না, মানে আগামীতেও এটা ফুটবল এটা জনপ্রিয় খেলা, যেটা আজকের প্রমাণ পাবেন আপনারা যে কানায় কানায় দর্শক এখানে আমার মনে হয় পরিপূর্ণভাবে মাঠে দখল করে থাকবে। না, এটা আমরা সদর উপজেলার যে আমরা অনেকদিন যাবেন স্পোর্টস একাডেমি, আমরা প্রায় 4 বছর হয়ে গেছে, আমরা প্রতিভাবান খেলোয়াড় আমরা তৈরি করতে চাচ্ছি। আমাদের মূল টার্গেট হলো এই যে সদরের যে বিভিন্ন গ্রাম এবং এই যে 8টা উপজেলা 8টা ইউনিয়ন থেকে আমাদের প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য। এবং ইতিপূর্বে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা জানেন, আমরা যে আজকে যে আমরা খেলাটা আপনাদেরকে উপহার দেব, আমরা কিন্তু আমাদের সদর উপজেলার নিজস্ব প্লেয়ার, আমরা ইচ্ছা করলে কিন্তু হায়ারি প্লেয়ার আনতে পারি, কিন্তু আমরা এখানে এটা করব না। আমরা নিজস্ব প্লেয়ার দিয়ে আমরা খেলাবো, খেলায় হার জিত থাকবে।
ধন্যবাদ ভাই আপনারে। আর ইতিপূর্বক আপনারা জানতে পারছেন যে আসলে আমরা এই যে ভাই ইকলাল আহমদ ভাই তানোর নিজস্ব উদ্যোগে তাই সদর উপজেলার এই অত্র এলাকার যারা বনরকা খেলাধুলা করেন তারার কথা চিন্তা করিয়া এই খেলাটার আয়োজন করছে। গোয়েনঘাট উপজেলা ক্রীড়া সংস্থা গোয়েনঘাট উপজেলা জয়েন্ট সেক্রেটারি বাইলোকে একটু আমরা মাতার চেষ্টা কামরুল হাসান বাইলোকে। আসসালামু আলাইকুম ভাই। আর ভিউয়ার্সে ধন্যবাদ জানাইলাম সবে দেখা অনেকক্ষণ দৌড়িয়া। আজকে তো খেলা স্পোর্টস একাডেমির উদ্যোগে আজকে হবিগঞ্জ আমাদের ব্যারিস্টার সুমনের একাডেমির সাথে খেলবে। তো আশা করি সবাই আসবেন যারাই দেখছেন। এবং আমি এই সিলেট টু লন্ডন লাইভের মাধ্যমে জানাতে চাই যে আমাদের গোয়েনঘাট উপজেলায় আগামী 15 জানুয়ারি খেলা হবে। সেটি আমাদের গোয়েনঘাটের একটি সুমন ভাই যাইবা গোয়েনঘাটে যাইবা 15 জানুয়ারি। তো আশা করি সবাই বা আমরা সিলেটি ভাষায় কই। তো যেহেতু আমরা সিলেট টু লন্ডন আপনারা করা যে সিলেটি ভাষায়। তো যাই হোক আপনারা ধন্যবাদ জানাই, আমিও ইনভাইট জানাই আপনারা যে 15 তারিখ আপনারাও যাইবা আমরা জাফলং মাঠ হইব। আর বিশেষ করে আমার বন্ধু ইকলালরেও ধন্যবাদ জানাই আজকের যে এই আয়োজনটা করার লাগি, কারণ তানোর উদ্যোগে তানোর একাডেমির উদ্যোগে আজকে যে আমরা এই আমার বাড়ি খান্দাত, আমার বাড়ির বসে কিন্তু খান্দাত, যদিও তানোর বাড়ি সদর আমার বাড়ি গোয়েনঘাট কাছাকাছি আমরা। তো যাই হোক আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার সুমন সাহেবরে এবং সকল ভিউয়ার্সে যারা দেখরা সবরে কইমু আপনারা সিলেট টু লন্ডন লগে তাহুকা এবং আমরা যে এই খেলার সাথে তাহুকা, ফুটবলের সাথে তাহুকা এবং বিশেষ করে 15 তারিখ খেলা দেখবা। আর আজকে তো খেলা দেখবা সবে, আর যারা দর্শক হলে দেখরা সব মাঠও আইবা। ধন্যবাদ আপনার। ধন্যবাদ। ইতিপূর্বক আপনারা দেখতে পারা লন্ডন প্রবাসী রায়েল ভাই একটু তামডা লগে মাতিবা ভাই। আজকে এই যে খেলাটা আপনারা আয়োজন করছেন, যে খেলাটা মনোহরকা সিলেটের মাঝে 2-1টা জায়গা তৈছে এবং 3 নম্বর না 4 নম্বর স্থান মনে হয় সম্ভবত আপনারা, তো এই খেলাটা আয়োজন করার আপনারা কাছে কিলা লাগে অনুভূতিটা? অবশ্যই আমরা খুব আনন্দিত এবং আপনারা জানেন যে আসলে ক্রিকেটের জুয়ারে কিন্তু ফুটবলের একটা আড়াই গেছে আমরা দেশ থেকে, যেটা আগে আবাহনী মোহামেডানোর যে একটা আছে লিগটা এখন নাই। তো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই উদ্যোগের কারণে কিন্তু দেশে আবার ফুটবলের একটা জাগরণ সৃষ্টি হয়েছে, যেটা আমরা উপজেলাতেও একটা ছোঁয়া লাগছে ইয়া। এবং আমরা সবাই খুব উপজেলাবাসী খুব আনন্দিত, উৎফুল্ল সবাই। আজকে খুব আমরা উপভোগ করতে আমরা সুন্দর ম্যাচ, এবং এই ম্যাচের কারণেই কিন্তু আমরা আরও উদ্যোগ নিলাম। সম্ভবত আজকে আমরা সদর উপজেলা স্পোর্টস একাডেমি সিদ্ধান্ত নিব আমরা 8 ইউনিয়নে একটা টুর্নামেন্ট করার, ইউনিয়ন প্রতি 8 ইউনিয়নে, যেটা আসলে ও টুর্নামেন্টের কারণে আগ্রহটা আইছে সব। তো একটা শুরু, আশা করি যে আরো বড় বড় খেলা হইব আগামীতে। ধন্যবাদ আপনার এবং ধন্যবাদ সবরা রুট জানাইলাম যেন সময় মতো খেলা আমরা শুরু হয়ে যাব মাটাওয়ার লাগে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা দেখতে পারা আমরা ইকলাল ভাই যান কিন্তু বিশেষ করে এই 3 নং খাদিমনগর ইউনিয়নও যে একজন সাহসী একজন যোদ্ধা হইলেও চলে এবং ফুটন্তে একজন গোলাপ। আপনারা দেখতে পারা আমরা ইকলাল ভাই আপনারা এই সিলেট সদর উপজেলার 3 নং খাদিমনগর ইউনিয়নও ইনশাল্লাহ আপনারা সবর দোয়া এবং তার প্রতি ভালোবাসাটা রাখতা। আমরা ইকলাল ভাই আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী আছেন ইনশাল্লাহ। আপনারা সবে আমরা এই ইকলাল ভাই যদি আমি আপনারা কইরাম যদি এই ইকলাল ভাই চেয়ারম্যান পদে আপনারা সামনে যদি আইন এই ইউনিয়নও বিশেষ করে এই ইউনিয়নও এবং 3 নং খাদিমনগর ইউনিয়নও উন্নয়নের জোয়ার বইব, কারণ এই ধরনের ইয়াং একজন মানুষের দরকার, এই ধরনের একজন মন মানসিকতার মানুষের দরকার। তা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা ইকলাল ভাই দোয়া করবা। আর ইকলাল ভাই কইমু ইটার লাগে আপনি কিছু খবর আছে নি 3 নং খাদিমনগর ইউনিয়নবাসী? আসলে দেখেন এই যে আমি সব সময় আমি বিশেষ করে আমি সব সময় খেলাধুলার প্রতি আমার খুবই সহযোগিতা আমি সব সময় করে থাকি। আর আমি বিশেষ করে খাদিমনগর ইউনিয়নের প্রতিটা খেলায় আমি অংশগ্রহণ করি এবং সহযোগিতা করে থাকি। তো আমার বিশ্বাস আগামীতেও আমরা কারণ এই যুব সমাজকে যদি বাঁচাতে হয় তাইলে খেলাধুলার মুখে করতে হবে, কারণ এটা মাদক থেকে দূর করতে হবে এবং অন্যায় অবিচার। একটা খেলায় যখন আসে তখন একটা মানুষের শালীনতা আসে, আপনার নিয়ম শৃঙ্খলা শিখে, এই খেলা থেকে এগুলো শেখা হয়। কিন্তু এমনি সাধারণত এই আমরা যদি ওদেরকে উৎসাহ না দিই তাহলে এরা তো নষ্ট হয়ে যাবে, সমাজ বিমুখ হয়ে যাবে, আচরণ খারাপ হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে। তো আমি বিশ্বাস করি আমার সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভিউয়ার্স। এখন আমরা লগে আরেক ভাই আছে, সিলেট সদর উপজেলার স্পোর্টস একাডেমির লাগি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আজাদ ভাই লগে আমরা রুমন ভাই লগে আপনি। ধন্যবাদ। সিলেট টু লন্ডন সিলেটি ভাষা সিলেটি ভাষা। আসলে আমরা দীর্ঘ সদর উপজেলা স্পোর্টস একাডেমি দীর্ঘ 4 বছর যাবৎ কাজ করে যাচ্ছে। সেই উদ্যোগে আজকে ব্যারিস্টার সুমন একাডেমির সাথে আমাদের প্রস্তুতি ম্যাচ আর ক্যাম্পের উদ্বোধন।
তো আপনারা জানেন আমাদের সব প্রস্তুতি শেষ, নামাজ পড়ে এই বিকাল 3 ঘটিকার সময় স্থানীয় মাঠে এই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো আপনাদের সবাইকে আমন্ত্রিত এখানে, আশা করি এই খেলাটা উপভোগ হবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমরা সিলেট টু লন্ডনের আর ভিউয়ার্স সকলের 3টার সময় আমরা কিন্তু সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ খেলাটা সম্প্রচার করবো। অত সময় আপনারা আমরা লগে আসলা, আমার লগে জাকির ভাই আসলা এবং আমরা ব্রান্ড রিপন ভাই আসলা। সবরে ধন্যবাদ জানাইয়া আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3টার সময় কিন্তু আপনারা অবশ্যই সিলেট টু লন্ডন চ্যানেলের পর্দায় কিন্তু থাকবা। ব্যারিস্টার সুমন ভাইয়ের খেলা আপনারা অবশ্যই দেখবা এবং সদর উপজেলার প্লারকলর খেলা দেখবা। এই প্রত্যাশা এই পর্যন্ত। আর আরেকটা খেলা আমরা ও বাইয়ে দাও দিচ্ছেন যে সিলেট গোয়েনঘাট উপজেলাত আগামী 15 তারিখ জানুয়ারি 15 তারিখ আমরা ব্যারিস্টার সুমন ভাই ওখানে আইরা ইনশাআল্লাহ আপনারা খেলা দেখা যাইবা এবং অবশ্যই আপনারা আমরা লগে থাকুকা। একটু পরে কিন্তু আপনারা লগে আবারও কিন্তু সিলেট টু লন্ডনের পর্দায় হাজির হইলাম। এই প্রত্যাশায় আমি মোহাম্মদ জাকির আহমদ আপনারা লগে আসলাম, জাহিদুর রহমান চৌধুরী ভাই লগে আসলা এবং জাহিদুর রহমান রিপন ভাই লগে আসলা। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।